তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত বিভিন্ন কোর্স পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো আপনি মোবাইল ফোন দিয়ে কীভাবে আবেদন করবেন খুব সহজেই ঘরে বসে অনলাইনে, তা দেখে নিচ্ছি আজকের ভিডিওতে। তো ইতিমধ্যেই কিন্তু 2021 এবং 22 সেশনের আবেদন শুরু হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের। তো আপনি কী আবেদন করবেন জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যেটা দেখতেই পাচ্ছেন এখন ক্লিক করে ভিডিওতে লাইক দিন। আর যখন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য আপনি গুগলে চলে আসবেন, আপনার মোবাইল ফোনে গুগলে এসে আপনি সার্চ করবেন WBMDFC লিখে আপনি সার্চ করবেন WBMDFC scholarship.org লিখে আপনি সার্চ করবেন। সার্চ করতে আপনি কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন, কিংবা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেই ডেসক্রিপশন ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এখানে আসার পর আপনি কী করবেন, নিচে রয়েছে আপনাদের স্টুডেন্ট এরিয়া, এই স্টুডেন্ট এরিয়াতে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে কিছু অপশান রয়েছে আপনাদের সামনে। প্রথমত রেনুয়াল রয়েছে, এরপর রয়েছে আপনাদের ফ্রেশ রেজিস্ট্রেশন, রেজিস্টার স্টুডেন্ট লগ ইন। তো আমরা আজকে দেখে নিচ্ছি যে আপনি নতুন কীভাবে আবেদন করবেন একদম ফ্রেশ, এবং যারা রেনুয়াল করবেন তো আপনি রেনুয়াল ইতিমধ্যে করতে পারবেন না, তো যখনই চালু হয়ে যাবে আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো। তো নতুন করে আবেদন করার জন্য আপনি কী করবেন, ফ্রেশ অ্যাপ্লিকেশান যে রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমত রয়েছে আপনাদের স্টেট নেম, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপর ডিস্ট্রিক্ট, তো আপনি কোন জেলায় বসবাস করেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি ব্লকে থাকেন নাকি মিউনিসিপ্যালিটি আন্ডারে রয়েছেন, তো আপনি যেটা হন সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা ব্লকে, তো ব্লক আমরা সিলেক্ট করলাম। তো এরপর এখান থেকে আপনার ব্লক কী রয়েছে কিংবা মিউনিসিপ্যালিটি কী রয়েছে আপনি সিলেক্ট করবেন। করার পর আপনার সামনে নিচে চলে আসবে যে আপনি গ্রাম পঞ্চায়েত নেম, তো এখানে আপনার গ্রাম পঞ্চায়েত নেম কী রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন, কিংবা আপনাদের ওয়ার্ড নাম্বার চলে আসবে যদি আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে থাকেন। তো এরপর রয়েছে আপনাদের স্টুডেন্ট ইনফরমেশান, তো এখানে ছাত্র কিংবা ছাত্রীর নাম আপনি উল্লেখ করে দেবেন, তো যার নামে আপনি আবেদন করতে চান। তো সেই স্টুডেন্ট কিংবা ছাত্র কিংবা ছাত্রীর নাম উল্লেখ করে দেবেন। মিডিল নেম থাকলে আপনি এখানে বসিয়ে দেবেন, না থাকলে আপনি কী করবেন লাস্ট নেমের জায়গায় আপনি কী করবেন পদবি যে রয়েছে সেই ছাত্র কিংবা ছাত্রীর তা আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে পিতার নাম, তো সেই ছাত্র কিংবা ছাত্রীর পিতার নাম কী রয়েছে বাবার নাম সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন, রয়েছে মাতার নাম, তো সেই ছাত্র কিংবা ছাত্রীর মায়ের নাম কী রয়েছে আপনি এখানে বসিয়ে দেবেন। তো সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর নিচে আপনি চলে আসবেন, তো সেই স্টুডেন্ট সেই জেন্ডার কী রয়েছে, লিঙ্গ কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি আদার সেটি আপনি সিলেক্ট করবেন। তো এরপর রয়েছে রিলিজিয়ান, তো সেই ছাত্র এবং ছাত্রীর ধর্ম কী রয়েছে সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনি ক্লিক করতেই আপনার সামনে ক্যালেন্ডার চলে আসবে। তো এখানে ক্যালেন্ডার অনুযায়ী আপনি সেই ছাত্র এবং ছাত্রীর বয়স কত হয় সেটি আপনি ডেট অফ বার্থ এক কথা সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে আমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ছাত্রের কিংবা ছাত্রীর সেটি আমরা সিলেক্ট করলাম। তো এরপর রয়েছে মোবাইল নাম্বার, তো এখানে আপনি একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটি আপনাদের চালু রয়েছে আপনি মোবাইল নাম্বারের পরবর্তীতে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি মোবাইল নাম্বারের সাহায্যে আপনি সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো এরপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনি কী করবেন পাসবই দেখে দেখে আপনি অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। তো আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, কারণ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। এরপর সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি কনফার্ম করে নেবেন। তো আমরা কনফার্ম করে নিচ্ছি 2159833995। তো এরপর নিচে আমরা সাইডে ক্লিক করব, দেখতে ম্যাচ কিন্তু করে নিয়েছে, ম্যাচ না করলে আপনাদের কিন্তু নট ভ্যালিড চলে আসবে। এরপর হচ্ছে আইএফসি কোড, তো সেটা পাসবুক রয়েছে সেই পাসবুকের মধ্যে আপনি পেয়ে যাবেন আইএফসি কোডটি, সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আইএফসি কোড আপনি যখনই এখানে বসিয়ে দেবেন আপনি নিচে দেখতেই পারবেন যে আপনার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। আপনি যখন সাইডে ক্লিক করবেন দেখতে পাবেন ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আপনি অন্য আইএফসি কোড দিয়ে থাকেন সেটা আমি আপনাকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরেকটা আইএফসি কোড বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন যে আইএফসি কোড বসিয়ে দেওয়ার সাইডে আমি যখনই ক্লিক করলাম অটোমেটিক সেই অর্থাৎ আইএফসি কোড অনুযায়ী ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, এরপর অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু চলে আসছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নম্বর রয়েছে অর্থাৎ স্টেট ব্যাংকের, তো স্টেট ব্যাংকের যে আইএফসি কোডটি রয়েছে সেই পাসবুক যে রয়েছে আপনাদের সেই পাসবুকে আপনি পেয়ে যাবেন। তো সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো বসানোর পর এরপর আমরা সাইডে ক্লিক করে দেবো, সাইডে ক্লিক করে অটোমেটিক ব্যাংকের নাম চলে আসবে এবং ডিটেলস চলে আসবে এবং ব্রাঞ্চ নেম। এরপরে রয়েছে আপনার ক্যাপচার কোড, তো দেখতেই পাচ্ছেন যে 018669। আপনাদের সময় যে এরকম ক্যাপচার কোড আসবে তা কিন্তু না, আপনাদের সময় কিন্তু আলাদা ক্যাপচার কোড আসতে পারে। তো এখানে রয়েছে আপনার ক্যাপচার কোডটি দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবেন। ক্লিক করতে এটা আপনার সামনে কিন্তু প্লিজ ওয়েট আপনি দেখতেই পাচ্ছেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, এরপর আপনাদের কিন্তু অটোমেটিক পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে এবং এটা লোডিং হচ্ছে এবং পরবর্তী পেজটি চলে আসছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট ইনফরমেশান, এখানে সমস্ত অর্থাৎ ডিটেলস, স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনাদের ব্লক নেম, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার,
তারপর রিলিজিয়ান, মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। আপনার যদি কোনো মনে হয় যে এটা আপনি কোনো কিছু ভুল করেছেন, আপনি এখানে এডিটে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। তো এরপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে রয়েছে আপনাদের লোকেশন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের লোকেশন। তো আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই স্কুল কিংবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় সেটি ব্লকের আন্ডারে রয়েছে নাকি মিউনিসিপ্যাল আন্ডারে রয়েছে, যেটি হয় সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর কত নং ব্লক কিংবা মিউনিসিপ্যাল আন্ডারে রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। করতেই নিচে আপনি চলে আসবে যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তো আপনি বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, কোন স্কুল কিংবা কলেজে কিংবা ইউনিভার্সিটিতে, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে আপনাদের কোর্স নেম, বর্তমান শ্রেণী কিংবা কোর্স, বর্তমানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন, তো সেই ক্লাসের নাম এখানে আপনি উল্লেখ করে দেবেন। তো সেই অর্থাৎ শিক্ষার্থী কিন্তু বর্তমানে ক্লাস 12-এ পড়াশোনা করছে, অর্থাৎ পাস করেছে 11 পাস। তো বর্তমানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এরপর রয়েছে যে লাস্ট এক্সাম পাস। তো লাস্ট এক্সাম পাস আপনি এখানে সিলেক্ট করবেন, আপনি লাস্ট কোন ক্লাসে পাস করেছেন। তো সেই শিক্ষার্থী কিন্তু 11 পাস করেছে। যদি আপনি ক্লাস 10 হয়ে থাকেন তো আপনি লাস্ট এক্সাম কিন্তু আপনি দিয়েছেন ক্লাস 9-এ। যদি আপনি 5 হয়ে থাকে, 5-এর কারো আবেদন করে থাকে, সেটা লাস্ট এক্সাম দিয়েছে ক্লাস 4-এর। তো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে যে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড, কাউন্সিল কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম। তো এখান থেকে নেম অফ দ্য বোর্ড, ইউনিভার্সিটি কাউন্সিল যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাইয়ার সেকেন্ডারি এডুকেশন যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর। তো কোন বছরে সে উত্তীর্ণ হয়েছে শেষ, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ইয়ের আপনি পেয়ে যাবেন। এরপর রয়েছে যে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার শতকরা নাম্বার। তো কত % নাম্বার পেয়েছে সেই শিক্ষার্থী সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। যদি সে 80% নাম্বার পেয়ে থাকে তো আপনি এখানে 80% উল্লেখ করে দেবেন। আর যদি সে 70% পেয়ে থাকে তো 70% উল্লেখ করে দেবেন। যদি 50% পায় তো সেই 50% আপনি উল্লেখ করে দেবেন। তো যে পরীক্ষার যতগুলো নাম্বার রয়েছে, এক কথায় মনে করুন 500 নাম্বার পেয়েছে এবং সাবজেক্ট রয়েছে 5টি। তো 5 দিয়ে আপনি ভাগ করবেন, ভাগ করার পর যে নাম্বারটি আসে সেটি কিন্তু এখানে পার্সেন্টেজ, কিংবা যে নাম্বার পেয়ে থাকে 600 এবং সাবজেক্ট থাকে 60টি, তো 7 দিয়ে আপনি 600কে ভাগ করবেন, যে অ্যান্সার দিয়েছে সেটি কিন্তু আপনার পার্সেন্টেজ। তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেই শিক্ষার্থী 70% পেয়েছে, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পরিবারের বার্ষিক আয়। তো আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো আমাদের পরিবারের বার্ষিক আয় 72,000 টাকা, সেটা আমরা বছরে উল্লেখ করে দিলাম। এরপর যে আপনাদের ইমেল আইডি। তো এখানে আপনাদের ইমেল আইডি কিন্তু উল্লেখ করতে হবে। তো এখানে আপনাদের ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে আপনাদের কিন্তু ক্রিয়েট পাসওয়ার্ড। এখানে আপনাদের পাসওয়ার্ড একটু তৈরি করতে হবে। তো আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো সেই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তো সেটাকে আপনি এখানে কনফার্ম করে নেবেন। তো সেটাকে আমরা এখানে কনফার্ম করে নিচ্ছি। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে রয়েছে আমাদের সাবমিট অ্যান্ড প্রসেস। এই সাবমিট অ্যান্ড প্রসেস আমরা ক্লিক করে দেবো। সাবমিট অ্যান্ড প্রসেস ক্লিক করবে, এরকম চলে যাবে আপনাদের সামনে পোস্ট ম্যাট্রিক স্কিম। এরপর কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করতে এটা আমাদের সামনে প্লিজ ওয়েট দেখতেই পাচ্ছেন নিচে। এরপর অটোমেটিক কিন্তু আমাদের সামনে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এবং কংগ্রাচুলেশন চলে আসছে। এরপর আমরা কী করব, এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, আপনি এটাকে নোটপ্যাডে আপনাদের লিখে রাখবেন, আপনাদের খাতায় লিখে রাখবেন, কিংবা আপনি স্ক্রিনশট রেখে দেবেন যদি আপনি মোবাইল ফোনে করে থাকেন। আর কম্পিউটারে করতে গেলে আপনি এটাকে প্রিন্ট আউট করে নেবেন। এরপর লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করতে আপনাদের সামনে পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এই পেজটিও আমাদের সামনে লোডিং হচ্ছে। অনেক সময় আপনাদের অর্থাৎ সমস্যা হতে পারে, বলতে অনেক সময় আপনার টাইম কিন্তু লাগতে পারে পরবর্তী পেজগুলো আসতে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে আপনি ইউজার নেম কিন্তু উল্লেখ করতে হবে। তো ইউজার নেম কি, আপনার যে এসএসপি যে আইডি চলে যাচ্ছিল এসএসপি 2021, এটি দিয়েও আপনি পরবর্তী আপনার স্ট্যাটাস যে রয়েছে সেটি কিন্তু চেক করতে পারবেন। তো আমাদের যে আইডি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমাদের পাসওয়ার্ড যেটা আমরা তৈরি করলাম সেটি আমরা এখানে দিয়ে দেবো। এরপর ওই যে একাডেমিক সিজন তো 2021 সেটা আমাদের থাকবে। এরপর ডিস্ট্রিক্ট চলে আসবে। তো ডিস্ট্রিক্ট কোচবিহার, এখান থেকে আমরা দিয়ে দেবো কোচবিহার। তো এরপর যে ক্যাপচার কোড 702489। তো আপনার সময় আলাদা আসতে পারে, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনি ক্যাপচার কোড চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করে দেবেন। তো সমস্ত ফিল আপ করার পর এরপর লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করতে এটা কিন্তু আপনার সামনে লগ ইন হয়ে যাবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো এরপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু একটু ওটিপি চলে আসবে। তো যে মোবাইল নাম্বারটি আপনি ফর্ম ফিল আপ করার সময় উল্লেখ করেছেন, আমি আপনাকে আগে বলেছিলাম যে আপনি একটি সঠিক মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো আমাদের মোবাইলে ওটিপি চলে আসছে, ওয়ান টাইম পাসওয়ার্ড 474619। তো আমরা বসিয়ে দিচ্ছি 474619। এরপর সাবমিটে আমরা ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করতে এটা আমাদের অর্থাৎ ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমরা কী করবো, এই সমস্ত ধাপ ফিল আপ করবো। প্রথমত রয়েছে আমাদের বেসিক ইনফরমেশান, এরপর অ্যাকাডেমিক ইনফরমেশান, এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এরপর লক করতে হবে। তো ক্লিক হার টু প্রসেস যে রয়েছে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনি সাইডে দেখতেই পাচ্ছেন যে বেসিক ইনফরমেশান, এরপর অ্যাকাডেমিক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং লক অ্যাপ্লিকেশান। তো আমরা বেসিক ইনফরমেশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখুন লোডিং হচ্ছে, অনেক সময় আপনাদের কিন্তু সময় লাগতে পারে অর্থাৎ পরবর্তী ধাপগুলো আসতে। তো এখানে আপনি দেখে নেবেন যে আপনাদের নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, মায়ের নাম, জেন্ডার, রিলিজিয়ান, বার্ষিক পারিবারিক আয়, এরপর ম্যারিটাল স্ট্যাটাস যেটা আপনাদের আনসিলেক্ট রয়েছে, আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর অভিভাবক কিংবা স্বামীর নাম, আপনাদের গার্জিয়ান নেম। তো আমরা বসিয়ে দিচ্ছি আমাদের গার্জিয়ান নেম।
তো আমাদের বাবার নামে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের স্থায়ী ঠিকানার বিশেষ তথ্য। তো এখানে আপনাদের স্থায়ী ঠিকানা বসিয়ে দেবেন, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, এরপর আপনার ব্লক যেগুলো রয়েছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের এখানে আপনি বসিয়ে দেবেন আমাদের ভিলেজ। তো আপনি এখান থেকে আপনাদের ভিলেজ ওটা উল্লেখ করে দেবেন। এরপর আমরা আমাদের এখানে ভিলেজ বসিয়ে দিচ্ছি। তো তারপর আমরা এখানে পোস্ট অফিসও দিয়ে দিচ্ছি। তো আপনি সমস্ত এখানে দিয়ে দেবেন। তো আমাদের পোস্ট অফিস দিয়ে দিলাম। এরপর আমাদের যে পুলিশ স্টেশন রয়েছে এখানে যে এক কথায় এই ঘরটিতে আমরা সমস্ত ডিটেলস এখানে ফিল করে দিচ্ছি। তো মাথাভাঙ্গা তো বসিয়ে দিলাম। এরপর হচ্ছে পোস্ট অফিস, তো ডাকঘর, তো সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর নিচে আমরা চলে যাব পুলিশ স্টেশন, তো থানা আমাদের বসিয়ে দিলাম। এরপর হচ্ছে পিনকোড, এখানে আমাদের পিনকোড যেটা রয়েছে আমরা বসিয়ে দিচ্ছি। তো 736146 তো বসিয়ে দিলাম। এরপর হচ্ছে সেম অর্থাৎ আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো আপনি এগুলো টিকমার্ক দেবেন, আর আলাদা হলে আপনি এগুলো ফিল করে দেবেন। আমাদের সেম আমরা এখানে টিকমার্ক দিলাম। এরপর নিচে আমরা চলে আসবো। তো নিচে রয়েছে আপনাদের আদার্স ইনফরমেশন। তো এখানে আপনাদের আইডেন্টিফিকেশন প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস দিতে হবে। তো আপনি রেশন কার্ড দিতে পারেন, আপনাদের ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন। তো আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি 23908427, কিংবা আপনি কিন্তু আপনার রেশন কার্ড সিলেক্ট করতে পারেন, আদার্স ডকুমেন্টসগুলো রয়েছে আপনি সিলেক্ট করতে পারেন। সমস্ত মিলিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবেন। তো সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনাদের বলা হয়েছে যে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের আপনাদের ডিটেলস উল্লেখ করতে হবে। মনে করুন আপনি ক্লাস 12-এ আবেদন করছেন এবং আপনি ক্লাস 11 এখানে উল্লেখ করেছিলেন। তো ক্লাস 11-এ আপনি কোন স্কুলে পড়েছেন সেই স্কুল যদি আপনাদের একই হয়ে থাকে, ক্লাস 12 এবং ক্লাস 11 এই দুটো ক্লাসের স্কুল একই হয়ে থাকলে আপনি এখানে সেম ক্লিক করে দেবেন। আর মনে করুন আপনি ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লিকেশন করছেন উচ্চ স্কলারশিপে এবং ক্লাস 12-এ আপনি অন্য স্কুলে পড়াশোনা করেছেন, তো সেই স্কুলে এখানে আপনি উল্লেখ করে দেবেন। আর আপনি যদি ক্লাস 6-এ আবেদন করে থাকেন এবং ক্লাস 5-এ আপনি কোন ক্লাসে পড়েছেন সেটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। তো আমাদের যেহেতু সেম রয়েছে আমরা কী করবো, এখানে আমরা সেমে ক্লিক করে দিলাম। এরপর নিচে আমরা চলে আসবো। নিচে রয়েছে আপনার সমস্ত ডিটেলস। এরপর আপনাদের রয়েছে আপনার বর্তমান শিক্ষা সংক্রান্ত তথ্য। তো বর্তমানে আপনি কোন স্কুলে কিংবা কলেজে পড়ছেন তার ডিটেলস চলে আসছে, আমরা প্রথমে ফিল করেছিলাম। তো এরপর নিচে আপনি চলে আসবেন। এখানে বলা হয়েছে যে আপনি কি হোস্টেলে থাকেন, যদি আপনি হোস্টেলে থাকেন তো আপনি ইয়েস করবেন, না থাকলে আপনি নো করবেন। আপনি যদি হোস্টেলে থাকেন তো আপনি অবশ্যই যদি ইয়েস করবেন, স্কুলে আপনার হোস্টেলের নাম, আপনার হোস্টেলের অ্যাড্রেস এগুলো দিতে হবে। এরপর কিন্তু আপনারা কিন্তু বেশি টাকা কিন্তু পেয়ে যাবেন। তো হোস্টেলে যারা থাকে তারা কিন্তু বেশি টাকা পায়, তো আমরা হোস্টেলে থাকছি না, সেটা আমরা নো করলাম। এরপর নিচে আপনি চলে আসবেন। তো এরপর রয়েছে আপনাদের নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল কিংবা ইউনিভার্সিটি। তো আপনাদের বোর্ডের নাম কিংবা কাউন্সিল কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম কী রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাইয়ার সেকেন্ডারি এডুকেশন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তো এরপর রয়েছে আপনাদের কোর্স ডিউরেশন। তো আপনাদের কোর্সের সময়কাল কী রয়েছে, আপনাদের 1 ইয়ার নাকি 2 ইয়ার নাকি 3 ইয়ার নাকি 4 ইয়ার নাকি 5 ইয়ার, যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রসেস রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রসেস আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের ব্যাংকের নাম, আপনার ব্রাঞ্চ নেম, আপনার আইএফসি কোড, এরপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট যে পাসবুক অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম। তো এখানে আপনি যে অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম কী রয়েছে এই অ্যাকাউন্ট নম্বরে অর্থাৎ পাসবুকে, সেটি আপনি দেখে দেখে এনে বসিয়ে দেবেন। কোনো যদি আপনাদের কোনো ভুল হয় না তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমাদের যে নাম রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এরপর আপনি কী করবেন, নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রসিজার রয়েছে, সাবমিট অ্যান্ড প্রসিজার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে রিভিউ, এখানে আপনি সমস্ত ডিটেলস আপনি একবার দেখে নিতে পারবেন। যদি আপনার কোনো রকম মনে হয় যে ভুল হয়েছে তাহলে আপনি কারেকশন করতে পারবেন। আর আপনি যদি এরপর সাবমিট করে দিতেই কিন্তু আপনি পরবর্তীতে কোনোভাবে কারেকশন করতে পারবেন না। তো অবশ্যই এখানে আপনি বেসিক ইনফরমেশান, আপনাদের অ্যাড্রেস, এরপর আপনাদের একাডেমিক ইনফরমেশান, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য আপনি একবার মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পর আপনাদের যদি মনে হয় যে আপনি সমস্ত কিছু ঠিক দিয়েছেন তাহলে আপনি কী করবেন, নিচে ভেরিফাই অ্যান্ড লগ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। আর যদি মনে হয় যে আপনি কোনো রকম ভুল করেছেন তাহলে আপনি কী করবেন, এখানে এডিট যে রয়েছে এখানে আপনি ক্লিক করে এডিট করতে পারবেন। তো আমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে, আমরা এরপর কী করবো, ভেরিফাই অ্যান্ড লগ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। ভেরিফাই অ্যান্ড লগ অ্যাপ্লিকেশনে আমরা যখনই ক্লিক করে দেবো আমাদের এখানে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এরপর আমরা একটি হার্ড কপি পেয়ে যাবো, সেটিকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনার নিকটবর্তী যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি জমা করে দেবেন, আপনাদের স্কুল কিংবা আপনাদের কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে। এরপর আপনি পরবর্তী আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি কিন্তু লগ আউট যে রয়েছে লগ আউট এখান থেকে আপনি করে দেবেন। লগ আউট করতে আপনি কিন্তু হোম পেজে চলে আসবেন। হোম পেজে এসে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে আপনার ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি কিন্তু আপনাদের ইয়ার অফ রেজিস্ট্রেশন, তো আমরা 2021-22 আবেদন করেছি। তো এই মুহূর্তে কিন্তু 2021 এবং 22 শো হচ্ছে না।
তো আপনি কয়েক মাস পরে চেক করতে পারবেন সেটি। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে চান নাকি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন, এরপর ডেট অফ বার্থ আপনাদের বসিয়ে দেবেন। এরপর ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর আপনি নিচে রয়েছে আপনি সাবমিটে ক্লিক করতে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তো বুঝতেই পারছেন যে আপনি কীভাবে খুব সহজে মোবাইল ফোন দিয়ে কুশলী স্কলারশিপ আবেদন করতে পারবেন। এরপর আপনি কী করবেন যে সেই অ্যাপ্লিকেশন কপিটি পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটির সাথে আপনাদের অ্যাকাউন্ট নম্বর, আপনাদের আধার কার্ড, আপনাদের ব্যাংকের পাসবুক যে রয়েছে এক কথা সেটি, এর পাশে আপনি একটি ফটো দিয়ে দেবেন এবং আপনাদের ইনকাম যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনি প্রধান থেকে কিংবা আপনাদের মিউনিসিপ্যালিটি থেকে আপনি জোগাড় করবেন সেটিকে। এর পাশাপাশি আপনাদের যদি অফিসি সার্টিফিকেট থাকে তো অফিসি সার্টিফিকেট আপনি একসাথে করার পর সমস্ত ডকুমেন্টস একসাথে করার পর আপনি নিকটবর্তী আপনাদের যে স্কুল রয়েছে কিংবা আপনাদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আপনি জমা করে দেবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু লাস্ট ইয়ার যে মার্কশিট রয়েছে সেটি আপনি জমা করতে হবে এবং আপনি যে কলেজ কিংবা আপনাদের স্কুলে যে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন কপিটিও আপনি সাথে করে জমা করে দিয়ে দেবেন জেরক্স করে। তো